অন্নপূর্ণা ফর্ম ফিল আপ আজকের এই ভিডিওটির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা সকলেই পারবেন এই ফর্মটিকে ফিল আপ করতে, যেহেতু বাংলায় রয়েছে। তো এখানে আপনি পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলির নাম, এরপর জন্ম তারিখ, এখানে দিন মাস বছর অনুযায়ী লিখবেন। এরপর পরিবারের যে প্রধান রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি, লিঙ্গ কী সেটা দিবেন। এরপর পরিবারের প্রধান আধার নাম্বার এবং এখানে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেটা দিবেন। ঠিক আছে। এরপর আপনি পরিবারের সংখ্যা কত সেটা দিবেন, সদস্য সংখ্যা কত। ঠিক আছে, এখানে 3, 4, 5 যে যার পরিবারে যত সংখ্যা থাকবে সেই সংখ্যাটি এখানে সংখ্যা লিখবেন। এরপর ঠিকানা সেটা অবশ্যই ভিল, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এইভাবে লিখবেন, মানে ভিলেজ যে জায়গায় কী হবে সেটা দিবেন, পোস্ট অফিসের জায়গায় কী নাম হবে সেটা দেবেন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট ইত্যাদি। যোগাযোগ নম্বর এটা পরিবারের প্রধানের নাম্বারটি দিবেন যেটা আধারের সাথে লিঙ্ক থাকবে। এরপর এখানে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবেন এখানে। এরপর সদস্য 1 থেকে স্টার্ট করবেন এখানে। যেমন এরপর অন্নপূর্ণা যোজনার জন্য তিনি যদি আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, যদি প্রধান একজন মহিলা হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন। এরপর সদস্য 1 যদি পাওয়ার যোগ্য তাহলে হ্যাঁ দিবেন। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে 5 বছরের কম হলে, মানে বাচ্চার যদি 5 বছরের কম হয় তাহলে সে আধার নাম্বারটি অবশ্যই সেটা না মেনশন করবেন। ঠিক আছে, যদিও বা আধার নাম্বার থাকে এরপরও না মেনশন করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সদস্য 2 রাজীব রয়, ইনি অবশ্যই একজন মেল। ঠিক আছে, রাজীব রয় মেল। ঠিক আছে, অবশ্যই এটা হ্যাঁ হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে মেল হবে। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, একেবারে 10 নম্বরে চলে আসবো। এখানে 10 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম উপরে দেবেন, ব্যাংক যেটা রয়েছে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, একই করে সদস্য 1, 2, 3 এইভাবে মেনশন করবেন। এরপর চলে আসবো অ্যাপিক নাম্বার। অ্যাপিক নাম্বারে রয়েছে আপনারা এখানে অ্যাপিক নাম্বার, উপরে অ্যাপিক নাম্বার দেবেন হেড অফ দ্য ফ্যামিলির। এরপর বিধানসভা ক্ষেত্র এইভাবে দিবেন। ঠিক আছে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 এইভাবে আপনারা একে দিবেন। এরপর 12 নম্বর বিভাগে রয়েছে আপনারা কোন কাস্ট সেই কাস্টে আপনারা সিলেক্ট এখানে টিক দিবেন। এরপর আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, এবং যদি না থাকে তাহলে নাতে টিক দিবেন। যদি থাকে তাহলে কোন ক্যাটাগরি সেটি আপনারা টিক দিবেন। এরপর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা দিবেন, হ্যাঁ হলে হ্যাঁ। এবং বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে নাতে টিক দিবেন। এরপর পারিবারিক জমির মালিকানা যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই তার নথি তার সাথে দেবেন। ঠিক আছে, এখানে নথি রেকর্ড কপি চাইছে, অবশ্যই সেটি আপনাকে দিতে হবে। এরপর আমরা নিচে চলে আসব। এখান থেকে নিচে চলে আসার পর রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, যদি অবশ্যই সেটা দিতে হবে আপনাদেরকে, যেহেতু হ্যাঁ যদি দেন। এরপর যানবাহন, যদি আপনার বাড়িতে 4 চাকা গাড়ি থাকে তাহলে অবশ্যই সেটা হ্যাঁ দিবেন, যদি না থাকে তো না। যদি হ্যাঁ হয় তাহলে তার এখানে তথ্য আপনারা মেনশন করবেন। এবং রয়েছে পারিবারিক ভিত্তিক, যেটা রয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে নাতে টিক দিবেন। ঠিক আছে, এরপর একে স্বাস্থ্য বিমা 1, 2, 3 মানে যেসব সদস্যদের স্বাস্থ্য বিমা থাকবে তাদের অবশ্যই এখানে টিক দিবেন, সেটা সরকারি নাকি বেসরকারি সেটা দিবেন। এবং এমনও হতে পারে যে 4 জন সদস্যের মধ্যে বা 5 জন সদস্যের মধ্যে একজনের রয়েছে, সেটা একজনের উল্লেখ করবেন। এখানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত প্রদান করে, যদি করে থাকেন হ্যাঁতে দেবেন, এবং যদি না হয় তো না দেবেন। এরপর পরিবার সদস্যদের প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁতে টিক দিবেন। এরপর এখানে নাম উল্লেখ করবেন এবং প্যান নাম্বার দেবেন, যদি না হয় তাহলে নাতে টিক দেবেন। ঠিক আছে, এরপর আপনারা কর্মসংস্থানের যে ধরন সেটা আপনারা এখানে টিক দিয়ে করবেন, যে হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করে, সেটা সরকারি নাকি বেসরকারি, কি কাজ করে সেটা আপনারা এখানে টিক দিবেন, নাকি বেকার নাকি অন্যান্য নাকি পরিযায়ী শ্রমিক। ঠিক আছে, এবং আপনারা একইভাবে 1, 2, 3, 4 যে সব সদস্যরা রয়েছে সদস্যদের একইভাবে আপনারা এটা টিক দিবেন। এরপর আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে রয়েছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। মনে করুন 5 জন রয়েছে, 5 জনের মধ্যে 2 জন অশিক্ষিত, 3 জন শিক্ষিত, এভাবে দেবেন। পরিবারের প্রধান কি শিক্ষিত নাকি অশিক্ষিত, নাকি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মেনশন করবেন যদি শিক্ষিত হয়ে থাকে। ঠিক আছে, এরপর সদস্য 1, 2, 3, 4 এইভাবে আপনারা একই সদস্যদের করবেন। ঠিক আছে, টিক দিয়ে নেবেন যে শিক্ষিত নাকি অশিক্ষিত। এরপর কোনো সদস্য কি সাংবিধানিক পথে রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন। এরপর সদস্য নাম্বার এবং প্রয়োজনীয় নথি অবশ্যই জমা করবেন। ঠিক আছে, এরপর রয়েছে কোনো সদস্য কি সরকারি চাকরি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন। এরপর তাদের যে
নথি রয়েছে সেটা অবশ্যই জমা দেবেন। এরপর কোনো সদস্য কি জিএসটি প্রদান করে, যদি করে থাকে তাহলে হ্যাঁ এবং না হলে না, এবং যদি হ্যাঁ হয় তাহলে তার জিএসটি নাম্বার মানে যেটা রয়েছে তো আপনার নথি অবশ্যই জমা দেবেন। এরপর পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে অঙ্কে লিখবেন, মানে সংখ্যায়। এরপর সিএ আবেদন যদি করে থাকে তাহলে ইস্যু করা হয়েছে না কি হয়েছে সেটা অবশ্যই আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার দেবেন, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার দেবেন, ঠিক আছে। এবার বলা হয়েছে প্রযোজ্য নয়, যদি আপনার না থাকে তাহলে প্রযোজ্য নয় অপশনে টিক দেবেন। এভাবে একে একে প্রত্যেকেই আপনারা ইস্যু করবেন এটা, এবং একইভাবে সদস্য 1, 2, 3, 4 এইভাবে আপনারা করবেন। এবং নিচের দিকে আসবেন, আসার পর যদি আপনাদের পরিবারের কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে এটা আপনারা অবশ্যই নাম্বার দেবেন। যদি পরিবার যেটা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে তাহলে নাম্বার, আইডি সংখ্যা, ইস্যু তারিখ ইত্যাদি দেবেন। এরপর রয়েছে যদি এসআইআরের মধ্যে পরিবারের প্রধান যদি প্রযোজ্য নয়, মনে করুন বাদ হয়ে গেছে, ঠিক আছে, ডিলিট হয়ে গেছে, তাহলে এটা হ্যাঁ দিবেন এবং ট্রাইব্যুনালের যে বিবরণ সেটা অবশ্যই উল্লেখ করবেন। যদি ডিলিট না হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় অপশনে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে, নাকি কিছুই করেননি তাহলে না অপশনে ক্লিক করবেন। যেমন বা সদস্য 1-এর যদি ঠিক রয়েছে প্রযোজ্য নয়, সদস্য 2 যদি ঠিক রয়েছে প্রযোজ্য নয়, এবং এমন হতে পারে যে পরিবারের একজনের বাতিল হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা হ্যাঁতে দিবেন এবং মামলার যে বিবরণ সেটা উল্লেখ করবেন। এরপর নিচে রয়েছে যে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এটা রয়েছে শিশুর বিবরণ, যদি আপনাদের পরিবারের 5 জনের মধ্যে 1 জন বা 2 জন শিশু থাকে তাহলে সেটা উল্লেখ করবেন, শিশুর নাম এবং শ্রেণী, বিদ্যালয়ের নাম, এবং সেটা অবশ্যই কি স্কুল যদি হয়ে থাকে সেটা এভাবে উল্লেখ করবেন, এবং সরকারি নাকি বেসরকারি কোন বিদ্যালয়ে পড়ে সেটা অবশ্যই আপনারা এটা উল্লেখ করবেন, ঠিক আছে। এরপর সদস্য একইভাবে সদস্য শিশু সংখ্যা, যেমন সদস্য 1, 2, 3, 4 এইভাবে আপনারা উল্লেখ করবেন, যে কয়টি আপনাদের পরিবারে যদি 3 জন বা 2 জন শিশু থাকে সেইভাবে আপনারা শিশু সদস্য 1, শিশু সদস্য 2 এইভাবে আপনারা উল্লেখ করবেন এবং নাম এখানে দিবেন, ঠিক আছে। তো এরপর আমরা একেবারে নিচের দিকে চলে আসবো, এখান থেকে এটা 9 নম্বর পেজের মধ্যে রয়েছে, এবং একেবারে আমরা নিচের দিকে আসবো, ঠিক আছে। আসার পর রয়েছে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। যদি আপনাদের পরিবারের শিশু থাকে সেটা অবশ্যই কিন্তু আপনারা যে টিকা নেওয়ার যে তারিখ, টিকা না নেওয়ার তারিখ এটা অবশ্যই উল্লেখ করতে বলা হয়েছে। যদি আইডি যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই আপনাদের টিকা যে আইডি সেটা আপনাকে দিতে হবে, এবং যদি আপনারা টিকাকরণ করা হয়নি সেটা কেন হয়নি সেটা অবশ্যই আপনাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক আছে, এভাবে। তো এরপর আপনারা একে একে শিশু সদস্য 1, 2, 3 এভাবে ইস্যু করবেন। এরপর আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ এবং না পালে না। যেহেতু অনেকেই আপনারা পরিবারের যে প্রধান সে কি পেয়ে থাকে তাহলে হ্যাঁ হবে, এবং যদি না পেয়ে থাকে তাহলে না হবে। এবং বিশেষ করে যেসব মহিলারা রয়েছে তারা অবশ্যই হ্যাঁ দিবেন, যেহেতু তারা আগে কন্যাশ্রী পেত, তো সেক্ষেত্রে হ্যাঁ দিবেন এবং প্রকল্পের নাম আপনারা অবশ্যই এখানে দিবেন, ঠিক আছে। শুধু হ্যাঁতে আপনারা টিক দিবেন না, যে প্রত্যাহার করতে চান সেটা অবশ্যই হ্যাঁতে অবশ্যই আপনারা টিক দিবেন না। যদি আপনারা টিক দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে যে সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা হ্যাঁ দিবেন না। এরপর আপনারা একেবারে নিচে আসবেন, নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা সবার শেষেই রয়েছে সম্মত, আপনারা এই সম্মতর মধ্যে টিক খেয়ে দিয়ে নেবেন। টিক দিয়ে নেওয়ার পর যে 13 নম্বর পেজ রয়েছে, 13 নম্বর পেজে আপনাদের পরিবারের যেটা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি সে অবশ্যই সিগনেচার করবে 13 নম্বর ফর্মে, ঠিক আছে। একেবারে আমরা এটাকে আসবো, এখানে স্বাক্ষর করবে, এবং স্বাক্ষর করার পর তার সাথে অবশ্যই আপনাদেরকে প্রয়োজনীয় যেসব নথি রয়েছে আধার, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, সমস্ত কিছু নথি আপনাদেরকে একত্রিত করে কিন্তু জমা দিতে হবে। সেটা কিন্তু আপনারা যেসব নথিগুলো রয়েছে নথিগুলি কিন্তু, তো এইভাবে আপনারা সমস্ত নথি একত্রিত করে কিন্তু জমা দেবেন এই ফর্মটির সাথে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, বাই বাই।